তো নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ ট্রেন্ডিং ভিডিওর আপডেট নিয়ে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেও তোমরা এই রকম যে কোনো বিয়েবাড়ি ডেকোরেশন সামগ্রী আইটেম অনায়াসে বানাতে পারবে। তো আজকে আমি নিয়েছি একটি 1/2 ইঞ্চি পিভিসি পাইপ এবং 1 ইঞ্চি পাইপ। এখানে যে 1/2 ইঞ্চি 20 ফুটের পাইপগুলি হয় সেগুলিকে আমি টোটাল 4টা খাদি করে 5টা খাদি করে নিয়েছি। 4 ফুট করে রেখেছি, 5 4 20, ওইভাবে আমি ভাগ করে নিয়েছি। দিয়ে এরপরে 1 ইঞ্চি যে মোটা পাইপগুলি দুটো নিয়েছি ওগুলি হচ্ছে 1.5 ফুট করে এবং একটি এন্ড ক্যাপ নিয়েছি। আর এই যে 1/2 ইঞ্চি পাইপগুলিকে দেখুন রাউন্ড করে বাঁকিয়ে নিয়েছি, যেগুলি 4 ফুটের বেশ, সেগুলিকে সিরিজ পেপার দিয়ে ঘষে নিচ্ছি যাতে রং করলে ওই রংটা অতি সহজে না উঠে যায়, কারণ পাইপের গায়ে তৈলাক্ত ভাবটা নষ্ট করে দিচ্ছে। এরপর প্রত্যেকটি পাইপকে একটি নির্দিষ্ট গ্যাপ অর্থাৎ 1 ইঞ্চি অন্তর গ্যাপে গোড়ার দিকটাতে রেখে ওটাকে আমি স্ক্রু দিয়ে কিন্তু টাইট দিয়ে নিয়েছি। এবং মাথার যে উপরের পোর্শনটাতে যেখানে আমাদের ক্যান্ডেল ল্যাম্পগুলি সেট করা হবে সেখানটা কিন্তু আমি 6 ইঞ্চি টোটাল গ্যাপ রেখেছি। এই সম পরিমাণ গ্যাপ রেখে এরপরে তার অপোজিট সাইডে কিন্তু আবার স্ক্রুগুলি টাইট দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে পুরোটাই সেটিং করতে হবে। সেটিং করা শেষ হয়ে গেলে এরপরে কিন্তু এটাকে আমি রং করে নিচ্ছি। আগে যে মালগুলি সেট করেছি সেই মালটাকে আমি টোটাল কিন্তু ইয়েলো কালার করে নিচ্ছি। চাইলে তোমরা গোল্ড কালারও করতে পারো, এছাড়া আর অন্য কোনো কালার করলে এটা ততটা লুকিং আসবে না। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ ফিটিংসটা কিভাবে করবে। এর ভিতর দিয়ে কিন্তু আমি ড্রিল করে ওয়্যারগুলি নিয়ে চলে গেছি সোজা উপর প্রান্তে। এরপরে ওইখানে কিন্তু আমি পেন্ডেন্ট হোল্ডারগুলি এমনি 10 টাকা দামেরই হোল্ডারগুলিকেই লাগাবো। এর ভিতর দিয়ে কিন্তু ফ্লেক্সিবল তারটা দেওয়া হয়েছে। এই যে হোল্ডারগুলি দেখছেন প্রত্যেকটি হোল্ডার কিন্তু এইভাবে লাগানো হচ্ছে। হোল্ডারগুলিকে সুন্দরভাবে লাগানোর পরে এক্সট্রা যে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি সকেট মাথাতে প্রত্যেকটায় লাগিয়ে দিয়েছি 5টা। এবারে এই 5টা সকেটের মধ্যে প্রত্যেকটার ভিতরে একটি করে হোল্ডার লাগিয়ে সুপারগ্লু আঠা দিয়ে অথবা ব্লুগান আঠা দিয়ে তোমরা পেস্ট এটাকে আটকে দেবে, তাহলে কিন্তু বাল্বটা এদিক ওদিক নাড়াচাড়া হবে না এবং দেখতে সুন্দর লাগবে। এবারে স্ট্যান্ডটা দেখাচ্ছি, দেখুন স্ট্যান্ডটা কিন্তু কেবলমাত্র 2টি পাত নিয়েছি। 2টি পাতের উপর একটি 10 mm রডের উপরে একটি বেস তৈরি করেছি। তার মধ্যে কিন্তু অবাধে সকেট সিস্টেম করে দিয়েছি 4টি নাটের দ্বারা। এটা কিন্তু ইজিলি ঢোকানো যাবে কিংবা বের করানো যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নাটগুলি সেট করেছি। তো এটার পরে কিন্তু টোটাল যে সমস্ত লাইনগুলি আছে এই লাইনগুলিকে কিন্তু আমরা প্যারালালে কানেকশান করে নেব। সমস্ত লাইনগুলিকে এক জায়গায় নিয়ে একটি মেন তার দিয়ে টোটাল 5টা তারের ওয়্যারকে একসঙ্গে অ্যাড করে একটা তারের মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে হোল্ডারগুলিকে মেজারমেন্টভাবে সেট করা হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং উপরের দিকে আর হোল্ডারটা দেখা যাচ্ছে না। এরপরে কিন্তু আমি ব্লুগান আঠা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি যাতে ল্যাম্পগুলি একটি নির্দিষ্ট মাপে এবং সোজাভাবে থাকে, যাতে এদিক ওদিক বেঁকে না যায়। এরপরে এর মধ্যে যে ল্যাম্পটি ব্যবহার করা হচ্ছে এটি কেবলমাত্র কিন্তু এলইডি 4 ওয়াটেরই ল্যাম্প। 4টে করে ফিলামেন্ট আছে, প্রত্যেকটা 1 ওয়াট করে কারেন্ট খরচ হয়। তো এইভাবে আমি কিন্তু 5টাতে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। তো এই রকমভাবে এই সমস্ত ডেকোরেশন যে লাইটগুলি ক্যান্ডেলের স্ট্যান্ডগুলি যে কোনো রিসেপশান, সেলফি জোন অথবা গেটের সম্মুখে দিলে ভালো লাগবে। দেখুন এবারে আমি 1 জোড়া সেট করেছি, কত সুন্দর লাগছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই রকম নিত্য নতুন ডেকোরেশন আইটেম সামগ্রী বানাতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে সবার আগে এই রকম নিত্য নতুন ডেকোরেশন সামগ্রী আইটেমগুলি আপডেট তোমরা